যারা দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকের জন্য কমিউনিকেশন স্কিলটা খুব গুরুত্বপূর্ণ। আমি হয়তো এমন কিছু বলে ফেলবো মুখ খুললে যার ফলে মানুষ আমাকে ভুল বুঝবে বা অপমান করবে। এদের সবার চেয়ে আমি মনে হয় ইনফেরিয়র, আমি ওদের যোগ্যতার কেউ না। মানুষ আপনাকে জাজ করলে আসলে কি হবে আপনার? মানুষের বিভিন্ন কিছু নিয়ে ভয় কাজ করে, যেটাকে আমরা ফোবিয়া বলি। যেমন কারো কাজ করে মাকড়সা ভীতি, যেটাকে আমরা বলি অ্যারাকনোফোবিয়া। কারো কাজ করে ভয়ঙ্কর রকম তেলাপোকা ভীতি, যেটাকে আমরা বলি ক্যাটসারিডাফোবিয়া। এখন এই মাকড়সা, তেলাপোকা সবকিছু নিয়ে ভীতি বা ধরেন বিড়াল কুকুর নিয়ে ভীতি, প্রত্যেকটা এক একটা সমস্যা। কিন্তু আপনি এই সমস্যাগুলো নিয়ে জীবনে চলতে পারবেন। কিন্তু তখন কি হবে যদি আপনার ভয় কাজ করে মানুষে? অর্থাৎ আপনার মানুষের সামনে যেতে, মানুষের সামনে কথা বলতে, পাবলিক স্পিকিং করতে আপনার যদি ভয় কাজ করে, সেটাকে আমরা বলি সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার অনেক ক্ষেত্রে। এখন যখন আপনার এই ভয়গুলো কাজ করে, বর্তমান যুগে আপনার জন্য চলাটা খুবই কষ্ট। কারণ বর্তমান যুগে যে ভ্যান চালায়, যারা রিক্সা চালায়, তার থেকে শুরু করে যারা বড় বড় কর্পোরেট জায়গায় কাজ করে, যারা দেশের প্রধানমন্ত্রী, প্রত্যেকের জন্য কমিউনিকেশন স্কিলটা খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে আপনি কোনো কাজই কমিউনিকেশন স্কিল ছাড়া করতে পারবেন না। তাহলে আপনার যদি প্রেজেন্টেশন দিতে ভয় লাগে, আপনার যদি মানুষের সামনে যেতে অসম্ভব ভয় লাগে, বুক ধরফর করে, হাত পা ঝিমঝিম করে, মাথা ঘুরায়, মনে হয় আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, এই সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে আপনি হয়তোবা সোশ্যাল ফোবিয়াতে ভুগছেন। সোশ্যাল ফোবিয়া থেকে বের হওয়ার জন্য আপনি কি করতে পারেন? প্রথমত হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার সোশ্যাল ফোবিয়াটা কি আপনি নিজে একা একা চিকিৎসা করতে পারবেন, নাকি এর জন্য আপনার বিশেষজ্ঞের সাহায্য প্রয়োজন হবে। যদি আপনার বিশেষজ্ঞের সাহায্য প্রয়োজন হয়, তাহলে কি আপনার ওষুধ প্রয়োজন, নাকি আপনার শুধু সাইকোথেরাপি বা কাউন্সিলিং এ এটা চিকিৎসা সম্ভব? এটা আলাদা করলে আপনার কাজ একটু সহজ হয়ে যাবে। তাহলে প্রথমেই আপনি যেটা করবেন, আপনি বিশেষজ্ঞের সাথে দেখা করবেন এবং তার জানার চেষ্টা করবেন যে এই সমস্যাটি আপনি সলভ করতে পারবেন কিনা। আপনি নিজে কি কাজ করতে পারেন? প্রথম কথা হচ্ছে আপনি নিজের চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করতে পারেন। যেমন ধরেন আমরা যখন এই সিচুয়েশনগুলোতে যাই, আপনার মনে তখন কি চিন্তা কাজ করে? বেশিরভাগ ক্ষেত্রেই আমার কাছে মনে হয় যে এরকম চিন্তা হয়তো বা কাজ করতে পারে। গবেষণা যেটা বলে যে মানুষ আমাকে জাজ করছে, আমি এমন কিছু করে ফেলবো যাতে মানুষের সামনে আমি লজ্জাজনক অবস্থায় পড়ে যাব। আমি হয়তো বা এমন কিছু বলে ফেলবো মুখ খুললে যার ফলে মানুষ আমাকে ভুল বুঝবে বা অপমান করবে। এমন চিন্তা কাজ করতে পারে। এদের সবার চেয়ে আমি মনে হয় ইনফেরিয়র, আমি ওদের যোগ্যতার কেউ না, এমন চিন্তাও কাজ করতে পারে। আমি এটা করার উপযোগী না বা এটা করতে আমি প্রস্তুত না, এরকম বিভিন্ন চিন্তা কাজ করতে পারে আপনার মাঝে। তখন আপনি কি করবেন? আপনি চিন্তাগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন। অর্থাৎ কি প্রমাণ আছে যে আমি আসলে ওদের যোগ্য না? আমি কি এমন কিছু জীবনে করি নাই যার ফলে আসলে বোঝা যায় যে আমি আসলে ওনাদের যোগ্য? অথবা কি কি যুক্তি বা প্রমাণ আমার হাতে এমন আছে যে আমি এরকম সিচুয়েশনে গেলেই ব্লান্ডার ঘটিয়ে ফেলি? দেখবেন আসলে আপনার হাতে তেমন কোনো প্রমাণ নাই যে আপনি এরকম সিচুয়েশনে গেলেই ব্লান্ডার ঘটিয়ে ফেলেন। অথবা আপনি যেটা করতে পারেন, সবচেয়ে খারাপ পরিণতিটা চিন্তা করতে পারেন। যেমন ধরেন আপনি যদি এমন কিছু বলে ফেলেন, তাতে কি হবে? মানুষ আপনাকে জাজ করলে আসলে কি হবে আপনার? এটাকে আমরা ওয়ার্স্ট আউটকামকে ফেস করা বলি। এটা হলো একটা ওয়ে। সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা বলি আপনি সিস্টেমিক্যালি এই কাজগুলোতে এগিয়ে যেতে পারেন। যেমন ধরেন আপনি একটা লিস্ট তৈরি করতে পারেন, 1 থেকে 10 আমার সবচেয়ে বেশি ভয় কিসে হয়। ধরেন সবচেয়ে বেশি ভয় আপনার হয় আপনি যখন প্রেজেন্টেশন দিতে চান। 2 নাম্বার ভয় আপনার হয় যখন টিম ওয়ার্কে আপনার টিম মেম্বারদের সাথে কথা বলা লাগে। 3 নাম্বার ভয় আপনার হয় যখন ক্লাসে টিচার আপনাকে পড়া ধরে এবং আপনাকে দাঁড়ায় পড়া বলতে হয়। এরকম যদি আমরা 10টা র্যাঙ্ক করি বা 5টা র্যাঙ্ক করি, সবচেয়ে নিচেরটা দিয়ে আমরা আগে শুরু করব। অর্থাৎ সবচেয়ে কম দুশ্চিন্তা আপনার যে বিষয়ে হয় সেখান থেকে আমরা শুরু করব। এটাকে আমরা ফেস করা শুরু করব। আমরা যখন এই সিচুয়েশনে যাব, আমাদের বডিতে কি চেঞ্জ হয় আমরা ফিল করার চেষ্টা করব। আমার কি শ্বাস বেড়ে যাচ্ছে? আমার কি বুক ধরফর করছে? আমার কি মাথা ঝিমঝিম করছে? এই জিনিসটা আমরা করব। তৃতীয়ত আমরা যেটা করতে পারি, আমরা কিছু রিল্যাক্সেশন টেকনিক শিখে নিতে পারি। সহজ একটা হচ্ছে শ্বাসের ব্যায়াম। আমরা 4 সেকেন্ড ধরে নাক দিয়ে শ্বাস নেব, 4 সেকেন্ড ধরে রাখবো, 4 সেকেন্ড ধরে মুখ দিয়ে ছাড়বো। এটা হচ্ছে সবচেয়ে সহজ ব্যায়াম একটা, হ্যাঁ, শ্বাসের ব্যায়াম বলি আমরা। এছাড়াও আছে মাইন্ডফুলনেস টেকনিক, মাসেল রিল্যাক্সেশন টেকনিক, বিভিন্ন রিল্যাক্সেশন ব্যায়াম আছে। এইরকম কয়েকটি ব্যায়াম আপনি শিখে নিতে পারেন, যার ফলে আপনি এরকম সিচুয়েশনে গেলে নিজেকে ম্যানেজ করার জন্য এই ব্যায়ামগুলো আপনি করবেন। এগুলো হচ্ছে সবচেয়ে সহজ উপায়। 3-4টা। 4 নাম্বার হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনি এরকম সিচুয়েশনে পড়লে বাসায় এসে একটা ডায়েরি নোট ডাউন করতে পারেন। ওই সিচুয়েশনে আপনি কি আচরণ করেছেন, আপনি পসিবলি কি আচরণ করতে পারতেন। যখন আপনি ডায়েরিতে লিখবেন, দেখবেন আপনার মনে অনেকগুলা চিন্তা চলে আসে যে আমি এরকম করলেও পারতাম, এরকম করলেও পারতাম। 10-এ আপনার কত খারাপ লেগেছিল ওই সময়। এই টেকনিকগুলো আপনি পরের বার অ্যাপ্লাই করতে পারেন। যখন আপনি পরের সিচুয়েশনে পড়বেন, তখন যেগুলো আপনি নোট ডাউন করেছিলেন সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। এটাকে আমরা অ্যাংজাইটি জার্নাল বা সোশ্যাল অ্যাংজাইটি জার্নাল বলে থাকি। পঞ্চমত হচ্ছে আপনি কোনো কিছু দিয়ে নিজেকে ট্রিট করতে পারছেন। অনেক সময় যেটা হয়, সামান্য একটু সাহায্য, সামান্য একটু মেডিকেশন
আপনাকে কাম করতে সাহায্য করবে এরকম পরিস্থিতিতে। সো আপনি সাইকিয়াট্রিস্ট দেখে মেডিকেশন গ্রহণ করতে পারেন। অনেকেই মনে করেন সারা জীবনের জন্য আমরা আপনাকে মেডিকেশন দিয়ে রাখবো, এটা আসলে বাস্তব না। হ্যাঁ, আমরা সারা জীবন আপনাকে মেডিকেশন দিব না, সামান্য একটু সাপোর্ট দিব, যে সাপোর্টটাতে আপনি হয়তো উঠে আসতে পারবেন। ওই সিচুয়েশন গুলাতে গেলে আপনি হয়তো একটু কাম থাকতে পারবেন। তো মেডিকেশন সবসময় খারাপ না যদি আপনার লাগে। যদি আপনি আপনার সোশ্যাল অ্যাংজাইটির জন্য আসলে অপটিমাম পারফরমেন্স দিতে না পারেন, তাহলে আসলে কিছু যায় আসে না যে আপনি কতই চেষ্টা করে এখান থেকে বিরত থাকতে চাচ্ছেন। হয়তোবা একটু সামান্য মেডিকেশন বা সামান্য কাউন্সেলিং বা হেল্প দিলে আপনি আপনার অপটিমাম পারফরমেন্সটুকু করতে পারবেন, যেটি এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে অত্যন্ত জরুরি। তাহলে আপনি কেন যেই রোগের চিকিৎসা আছে সেই রোগ নিয়ে ব্যাটেল করবেন?